আসসালামু আলাইকুম। এম এ বাশার মুকুল, দক্ষিণ কোরিয়া থেকে। বিভিন্ন সময় আমার কাছে প্রশ্ন করেন যে ভাই, দক্ষিণ কোরিয়াতে ন্যূনতম 1.5 লাখ বা 2 লাখ টাকার মতো ইনকাম করা যায়, যে বেসিক স্যালারি পাওয়া যায়, এখান থেকে আসলে একজন শ্রমিক কত টাকা সেভিংস করতে পারে বা দেশে কত টাকা পাঠাতে পারে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয় নিয়ে কথা বলবো। তার পূর্বে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকবেন। দক্ষিণ কোরিয়াতে একজন শ্রমিক মাসে ন্যূনতম 1,80,000 বা 2 লক্ষ টাকা বেসিক যে স্যালারিটা, এটা ন্যূনতম ইনকাম করার সুযোগ পান যদি তিনি একটা চাকরির ভেতর দিয়ে যেতে পারেন। অনেক সময় আবার চাকরি না থাকলে বেকার থাকতে হয়, এরকম অপশন আছে। আমি বিস্তারিত যাব না। তবে দক্ষিণ কোরিয়াতে একজন শ্রমিকের খরচ কেমন হয়, সেভিংস কেমন করতে পারে, বিষয়টা নিয়ে কথা বলি। ধরুন যে 1,80,000 টাকা একজন শ্রমিক যদি ন্যূনতম স্যালারিটা পান, সেক্ষেত্রে তার ধরে নিতে হবে যে আপনার থাকা খাওয়া, অনেক সময় কোম্পানি থাকা বহন করে, অনেক সময় খাওয়াও আপনার বহন করে। তবে আমরা শুকরের মাংস বা বিভিন্ন জিনিস কোরিয়ান খাবার খেতে না পারার কারণে নিজেরা ক্রয় করে খেতে হয়, রান্না করে খেতে হয়, এরকম কিছু ব্যাপার রয়েছে। তো যারা আপনার কোম্পানির থাকা খাওয়ার সুযোগ ভোগ করেন, তাদেরও মাসে বিভিন্ন খরচ, হাত খরচ, বাস ভাড়া বা ট্যাক্সি ভাড়া, এরকম বিভিন্ন আনুষঙ্গিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এরকম কেনাকাটার প্রয়োজন হয়। এসব কিছু মিলিয়ে দেখা যায় যে 2 থেকে 3 লক্ষ ন্যূনতম ব্যয় হয়, অর্থাৎ বাংলাদেশি 25 থেকে 30,000 টাকা। তো এটা হচ্ছে যারা 1,80,000 টাকা ইনকাম করে কোম্পানিতে থাকেন, কোম্পানিতে খান, যদি ফ্রি মালিক যদি কোনো টাকা কর্তন না করে, সেক্ষেত্রে 1,40,000 থেকে 50,000 টাকা হয়তো সেভিংস করে বাংলাদেশে পাঠাতে পারেন। এরপর যারা কোম্পানিতে যাদের মেস ভাড়া কাটে বা যারা কোম্পানি থেকে খাবার টাকাও পান না বা খাওয়াও পান না, তাদের জন্য আরো কম। এখন দক্ষিণ কোরিয়াতে একজন মানুষের আমি বলি যে আপনি যে দেশেই থাকেন, সেটা বাংলাদেশে থাকেন বা দক্ষিণ কোরিয়া বা ইউরোপ কান্ট্রি বা মিডল ইস্ট, যেখানেই থাকেন, একজন মানুষের কিন্তু শুধু ভাত তরকারি খেলে হয় না, কিছু ফল খেতে হয়, ডিম খেতে হয়, দুধ খেতে হয়, মধু খেতে হয়, বা এরকম অনেক কিছু। একজন মানুষের জুতো, জামা কাপড় বা আনুষঙ্গিক ডাক্তার, মেডিকেল সেবা, এরকম অনেক কিছু প্রয়োজন হয়। একজন মানুষের কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন কারণে এক শহর থেকে আরেক শহরে যাওয়া আসা করতে হয়, দেখা যায় যে বড় একটা অ্যামাউন্ট ব্যয় হয়। এরকম সবকিছু বিবেচনা করলে বর্তমান প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া থেকে একজন মানুষ, আমি মনে করি যে 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে সেভিংস করে পাঠাতে পারেন দেশে, যদি তিনি মোটামুটি বেসিক বা কিছু ওভারটাইম করার সুযোগ পান। হ্যাঁ, তবে অনেকে আবার বলতে পারেন যে ভাই, আমি তো অনেক বেশি ইনকাম করি। হ্যাঁ, দক্ষিণ কোরিয়াতে 4 লাখ 3 লাখ টাকাও ইনকাম করার সুযোগ রয়েছে। এটা সবার জন্য নয়, হাতে গোনা কিছু মানুষের জন্য, যারা ভালো পজিশনে চলে গেছেন বা ভালো একটি কোম্পানি সৌভাগ্যবশত পেয়ে গেছেন। আবার অনেকে বলতে পারেন যে ভাই, আপনি যেটা বললেন আমি এর চেয়ে অনেক কম পাই বেতন। হ্যাঁ, এটাও সম্ভব। কিভাবে সম্ভব? যে কিছু কোম্পানি রয়েছে এতটাই বাজে যে আপনি দেখা যাচ্ছে যে 21 লাখ ওন আপনার বেসিক স্যালারি, সেখান থেকে আপনার ট্যাক্স কাটার পরে এরা ওই খিসুকসা মেসের একটা বিল বা এই বিল সেই বিল, এইটা ওইটা কেটে কুটে একেবারে অবস্থা খারাপ করে আপনার হাতে এমন একটা টাকা দেয়, যেটা খুবই মানে আসলে অনেক সময় থানা পুলিশ করে বা ওই যে আপনার সহায়তা কেন্দ্রগুলোর সাথে যোগাযোগ করেও এটার সমাধান করা যায় না। তো আমি সব কথার আসল কথা বলবো যে আমি যে 1,20,000 বা 1.5 লক্ষ টাকার মধ্যে বলেছি, এটা অ্যাভারেজ একটা হিসাবে আমি বলেছি। এর কমও হতে পারে, এর বেশিও হতে পারে, তবে আমি অ্যাভারেজ যেটা সেটা বলেছি। সুতরাং দক্ষিণ কোরিয়াতে আসার পূর্বে আপনারা এই ধরনের তথ্যগুলো বিস্তারিত জেনে তারপরে আসার চেষ্টা করবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সামনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।